হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 152 যদি লক্ষ্য করো তাহলে আমরা দেখবো যে ওইখানে অনুশীলনী 10.2 আছে। ঠিক আছে, সর্বসমতা সর্বসাদৃশ্যতার এই অধ্যায়েরই। ঠিক আছে, এটা দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় অনুশীলন। ঠিক আছে, 10.2। সো আমরা 1 নম্বর থেকে আজকে দেখবো। চলো কি বলছে দেখি। এখানে দেখো বলছে ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি এবং ও এ বি সি এর অভ্যন্তরে এমন একটি বিন্দু যেন ও বি ও ও সি হয়। প্রমাণ করো যে কোণ এ ও বি সমান কোণ এ ও সি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা চলে আসি প্রমাণে। তাহলে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ, এই যে এই ত্রিভুজটা মনে করো এ বি সি, এই ত্রিভুজে ঠিক আছে এ বি সমান এসি, এই যে এ বি সমান এসি অর্থাৎ সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, এবং ও এ বি সি এর অভ্যন্তরে অবস্থিত এমন একটি বিন্দু যেন ও বি সমান ও সি হয়। মানে এই যে এর অভ্যন্তরে মানে ভিতরে, ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এর ভিতরে, অভ্যন্তরে মানে ভিতরে অবস্থিত এমন একটি বিন্দু যেন কি হয়, ও বি সমান ও সি হয়, ও বি সমান ও সি হয়। তার মানে এখানে নেব, এখানে ও বি সমান ও সি হয়। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি মানে এ ও বি এই কোণ সমান কি হবে, কোণ এ ও সি, এ ও সি মানে এই কোণ সমান এই কোণ। যদি আমরা এই ত্রিভুজটা প্রমাণ করতে পারি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, ঠিক আছে, অর্থাৎ সব দিকেই সমান, তাহলে কিন্তু আমরা এই কোণটাও প্রমাণ করতে পারবো। ত্রিভুজ সর্বসম হইলে এই ত্রিভুজের যে কোণ সমান, এই ত্রিভুজের যে কোনো কোণ বা বাহু সমান হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আগে চলো দেখি সর্বসম প্রমাণ করতে পারি কিনা। তাহলে দেখো অঙ্কন ও এ যোগ করি, মানে যে এখন ও আর এ এটা কি করবো, যোগ করবো। তাহলে এখন প্রমাণে যদি চলে আসি, দেখো তাহলে এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজ এ বিও, এ বিও মানে এই পাশের ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, এবং কি বলছে ত্রিভুজ এ সিও, মানে এই যে এ সিও এই পাশের ত্রিভুজ, দুটো ত্রিভুজ। এই ত্রিভুজে এ বি সমান এসি, এই যে এ বি সমান এসি, এটা কিন্তু আমাদের বলে দিছে। ঠিক আছে, এবং ও বি সমান ও সি, ও বি সমান ও সি। এখন দুইটা বাহু কিন্তু আমাদের দেখানো হয়ে গেছে, এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু দেখানো হয়ে গেছে। এবং একটু খেয়াল করো এইখানে আর একটা সাধারণ বাহু কি, এও। এইটা একটা ত্রিভুজ, এই যে এই পাশের ত্রিভুজটাকে চিন্তা করো, এ বি ও, তার মানে এইটুকু মিলে একটা ত্রিভুজ হলো, তাই না? আবার এ ও সি মানে এইটুকু মিলে একটা ত্রিভুজ হলো, তাই না? তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে যে এই বাহু সমান এই ত্রিভুজটার এই বাহু সমান এই ত্রিভুজটার এই বাহু, প্রমাণ করে দিলাম। আবার এইটুকু সমান এইটুকু বলছে, তাহলে ত্রিভুজের এইটাও কিন্তু বাহু, এটা যদি ত্রিভুজ হয় এটাও একটা বাহু, আবার এটা যদি ত্রিভুজ হয় এটাও একটা বাহু, তাই না? আবার কিন্তু আমাদের প্রশ্নেই বলে দিছে ও বি সমান ও সি, এই দুটোও সমান। তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, দুটো বাহু দেখাই দিছি। এবং আর একটা বাহু সাধারণ বাহু, এটা এ ও, তাহলে এ ও সমান এ ও আমরা লিখতে পারি, কারণ এই এ ওটা এই ত্রিভুজেরও, আবার এ ওটা এই পাশের ত্রিভুজেরও বাহু, তাই না? তাহলে তিনটা বাহু যখন সমান হয়ে গেছে তখন তিনটা কোণও সমান হয়ে যাবে। তাহলে তিনটা বাহু যখনই সমান হয়ে গেল তখন আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ এ ও সি। ঠিক আছে, মানে এই ত্রিভুজটা সর্বসম, এই ত্রিভুজ এই সর্বসম চিহ্ন এটা। ঠিক আছে, সমান দিয়ে যে এরকম একটা ঢেউয়ের মতো চিহ্ন দিলে এটাকে বলে সর্বসম। তাহলে এই ত্রিভুজটা সর্বসম, এই ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে তার মানে সব কিছুই সমান, তার মানে এই কোণ সমান এই কোণ এখন লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে কোণ এ ও বি, এই যে এ ও বি সমান কোণ এ ও সি, এই কোণ। ঠিক আছে, প্রমাণিত। একটু যদি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝে যাবা। দেখো তারপর 2 নম্বরটাতে আমাদের কি বলছে, ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুতে যথাক্রমে ডি ও ই এমন দুইটি বিন্দু যেমন বিডি সমান সিই এবং বিই সমান সিডি। প্রমাণ করো যে কোণ এ বি সি সমান কোণ এ সি বি। ঠিক আছে, এই ইসের অঙ্কতে তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা চিত্রটা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এইটা আমাদের আগের অধ্যায়ে কিন্তু ছিল। ঠিক আছে, দেখো তাহলে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে এ বি ও বি সি বাহুতে যথাক্রমে বি ডি ও ই এমন দুইটি বিন্দু যেন বিডি সমান সিই এবং বি সমান সিডি। ঠিক আছে, এইখানে দেখো এসি বাহুতে, মানে যে এ সি বাহুতে যথাক্রমে ডি ও ই, এই যে ডি আর হচ্ছে ই, এমন দুইটি বিন্দু যেন বিডি, মানে যে বিডি সমান সিই, সিই। ঠিক আছে, মানে এখান থেকে এইটুক আর এখান থেকে এইটুক কী হয়, সমান হয়। এবং বিই মানে বিই এবং সিডি, এই যে সিডি অর্থাৎ এইটা আর এইটা যেন কি হয়, সমান হয়। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি, এ বি সি, ঠিক আছে, মানে এই কোণ সমান কোণ এ সি বি, মানে এই কোণ, এই কোণ সমান এই কোণ আমাদের প্রমাণ করতে হবে। এখন এইটা যদি সমবাহু ত্রিভুজ হয় এ বি, ঠিক আছে,
ঠিক আছে, আমরা যদি প্রমাণ করতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, কারণ সমদ্বিবাহুর বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। আচ্ছা দেখো, তাহলে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ বি ডি সি, এই যে আগে দেখো এটা দেখো বি ডি সি, মানে এই ত্রিভুজটা আমরা আগে দেখি। ঠিক আছে, ত্রিভুজ বি ডি সি মানে এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ বি সি ডি মানে এই যে বি সি ডি, এই ত্রিভুজটা, বুঝতে কি পারছো? বি সি ডি, বি সি ডি মানে কোন ত্রিভুজ হলো, বি সি ডি মানে এই ত্রিভুজটা হলো। ও ত্রিভুজ বি সি ই, ত্রিভুজ বি সি ই, এই ত্রিভুজটা মানে এই পাশের হলে এই ত্রিভুজ, আর যখন এইটা বলবো তখন এইটুকু মনে করবো নাই, এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো বিডি সমান সি লিখতে পারি, এই যে বিডি সমান সি, আবার সিডি, এই যে সিডি সমান বি লিখতে পারি। দুইটা বাহু কিন্তু আমরা অলরেডি সমান দেখাই ফেললাম, এই বাহু সমান এই বাহু, আর এই বাহু সমান এই বাহু, দুইটা বাহু কিন্তু সমান অলরেডি দেখে ফেলেছি। এবং বিসি, এই যে বিসি সমান আমরা কি লিখতে পারি, বিসি, এটা সাধারণ বাহু। কেন সাধারণ বাহু? কারণ এটা দুইটা ত্রিভুজেরই পড়ছে। দেখো যখন এই ত্রিভুজটাকে আমরা চিন্তা করতেছি, এইটুকু একটু খেয়াল করো, দেখো বোঝো নাই হয়তো, আমি তোমাদেরকে একটু বোঝাই দিতেছি। ঠিক আছে, মনে করো এই যে এই ত্রিভুজটা যখন, ঠিক আছে, যখন আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, এটাকে একটা ত্রিভুজ তাই না, এই ত্রিভুজটা নিচ্ছি, তখন এই ত্রিভুজে এই বাহুটা কিন্তু থাকতেইছে, এই বাহুটা কিন্তু থাকতেইছে তাই না। আবার যদি আমরা লক্ষ্য করি, দেখো এখন এই ত্রিভুজটা লক্ষ্য করি, এই যে এই ত্রিভুজ, ঠিক আছে, তখনও কিন্তু এই বাহুটা কি রয়ে গেল তাই না, সেই জিনিসটাই কিন্তু এখানে বলছি। ওকে, তাহলে খেয়াল করো এখানে দেখো আমাদের কি বললো, তাহলে বিসি, এই বিসি সমান বিসি, তাহলে তিনটা বাহুই কিন্তু আমাদের কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। যদি তিনটা বাহুই সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে যাবে। এই ত্রিভুজটা, ঠিক আছে, বিসিডি, তাহলে এই ত্রিভুজটা সর্বসম কোন ত্রিভুজ হয়ে যাবে, এই যে এখন এইটুকু বাদ যাবে, এইটুকু বাদ গেলে এই যে এইটুক, ঠিক আছে, এইটুক দিয়ে বিসিই, এই ত্রিভুজটা সর্বসম। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি কোণ ডিবিসি, ডিবিসি মানে এই কোণটা সমান আমরা কি লিখতে পারি, কোণ বিসিই, বিসিই মানে এই কোণ, এই কোণ সমান এই কোণ। ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল কোণ এ বিসি, এই যে এ বিসি বড় দেখা দিতে পারি, এই কোণ সমান এ সি বি। ঠিক আছে, এই কোণ তাহলে কিন্তু সমান। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা 3 নম্বর লক্ষ্য করি, এখানে দেখো বলছে চিত্রে, এই যে এই চিত্রটা লক্ষ্য করো, এ বি সমান এসি, এই যে এ বি, এই এ বি সমান এসি মানে এই বাহুটা সমান এই বাহু, এবং কি বলছে বিডি সমান ডিসি মানে বিডি, এই যে বিডি সমান কত বলছে, ডিসি মানে এইটুকু সমান এইটুকু, এই বাহু সমান এই বাহু, আর এইটুকু সমান এইটুকু। ঠিক আছে, মানে ডিটা হচ্ছে মধ্যবিন্দু। এবং বিই, এই দেখো বিই এইটুকু সমান কি বলছে, সিএফ, সিএফ মানে এইটুক সমান এইটুক। প্রমাণ করো যে, এখন প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, কোণ ইডিবি মানে ইডিবি, এই যে এই কোণ, ঠিক আছে, সমান কত, এফডিসি, এফডিসি মানে এই কোণ। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এই কোণ, এইটুকু কোণ, এই কোণ সমান এই কোণ। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা চলে যাই এখানে, তাহলে দেওয়া আছে ত্রিভুজ, এখানে কিন্তু দেওয়া আছে এ বি সি, এ বি সমান এসি, এই যে এ বি সমান এসি এটা আমাদের দেওয়া আছে, এবং বিডি সমান ডিসি, এই যে বিডি সমান ডিসি এটুকু আমাদের দেওয়া আছে, এবং বিএফ, এই যে বিএফ সমান সিএফ, ঠিক আছে, এটুকু আমাদের দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে, মানে যে জিনিসটা এখানে দেওয়া ছিল সেই জিনিসটাই লিখে নিতে হয়। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কোণ ডি, এই যে এই কোণ সমান এই পাশের কোণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রমাণে চলে যাই আমরা। দেখো এখানে যদি আমরা প্রমাণে চলে যাই তাহলেই বুঝতে পারবা। দেখো ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি, প্রথমে সম্পূর্ণ ত্রিভুজটাতেই এ বি সমান এসি মানে এই যে এ বি সমান এসি। ওকে, মানে এই বাহু আর এই বাহু সমান। আচ্ছা, তাহলে কোণ এ সি বি, দেখো এ সি, এই যে এ সি বি মানে এই কোণটা সমান কোণ এ বি সি, এ বি সি মানে এই কোণ। ওকে, এই কোণটা সমান এই কোণ, যেহেতু সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের অপর দুই কোণ কী হয়, বিপরীত দুই কোণ কী হয়, সমান হয়। তাহলে এই বাহু আর এই বাহু সমান হলে তাদের বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটো কোণও কী হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে কোণ এফ সি ডি, এই যে এফ সি ডি মানে এই ত্রিভুজের এই কোণটা সমান। ঠিক আছে, সমান কী হয়ে যাবে, কোণ
ইবিডি, তার মানে এই কোণ সমান, ঠিক আছে, এই কোণ সমান এই কোণ সমান, তাই না? তাহলে এখন খেয়াল করো ত্রিভুজ বিডিই, এই যে বিডিই মানে এই পাশের ত্রিভুজ, এবং ত্রিভুজ সিডিএফ, এই যে সিডিএফ মানে এই ত্রিভুজটাতে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এটা বলেই দিছে যে বিডি সমান সিডি, এটা আমাদের বলাই আছে, এটাকে সমান এইটুক, ঠিক আছে। আবার এইটা সমান বিএফ সমান সিএফ, ঠিক আছে, মানে দুইটা বাহু কিন্তু সমান, দুইটা বাহু কি সমান, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু দেখাই দিছি, এবং একটা কোণও আমরা পাইছি অন্তর্ভুক্ত কোণ, এই যে এই কোণ সমান এই কোণ, তাই না? যখনই দুইটা বাহু এবং একটা কোণ সমান হয়ে যাবে তখনই সেই ত্রিভুজটা কী হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। তাহলে ত্রিভুজ বিডিই সর্বসম ত্রিভুজ সিডিএফ, ঠিক আছে, এটা সর্বসম। আর যখন সর্বসম হয়ে গেছে তখন সব কিছুই সমান। এখন তাহলে আমাদের কোন কোণ দেখাইতে বলছে কোণ ই ডি বি, মানে এই কোণ সমান এই কোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ ইডিবি সমান বা বিডিই সমান কোণ কি লিখতে পারি, সিডিএফ, ঠিক আছে, এটা সমান প্রমাণিত। ওকে, খুব ইজিলি কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারি। তারপরে 4 নম্বরটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখো বলছে চিত্রে এ বি সমান এসি, এই যে চিত্র, এই চিত্রে কি বলছে এ বি, এই যে এ বি সমান এসি, ঠিক আছে, এই বাহুটা আর এই বাহুটা সমান, এবং কি বলছে কোণ বিএডি, বিএডি মানে এই যে এই কোণ, এইটুকু কোণ, ঠিক আছে, একটু খেয়াল করো, মানে এই যে এই কোণটুকু, এইটুকু সমান কি বলছে কোণ সিএই, সিএই মানে এই যে এইটুকু, মানে এই কোণ সমান এই কোণ, ঠিক আছে। প্রমাণ করো যে এডি সমান এই, মানে এডি, এই যে এডি এই বাহু, ঠিক আছে, এই বাহুটা সমান কত, কোন বাহু, এই বাহু, ঠিক আছে। তো ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করতে পারলে আমরা কিন্তু এখানেও আবার প্রমাণ করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো চলে যাই প্রমাণে, এখানে দেখো দেওয়া আছে, তাহলে এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ এ বি সি এ বি, এই যে এ বি সমান এসি, এটা আমাদের দেওয়াই আছে, এবং কোণ এ, এই যে এইটা বিএডি সমান কোণ সিএডি, ঠিক আছে, মানে এই কোণ। তাহলে প্রমাণ করতে হবে যে এডি সমান এই, মানে এডি সমান এই, এটা সমান এটা, আমাদের সেটা কি করতে হবে, প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি প্রমাণে চলে যাই, এখানে ত্রিভুজ এ বি সি এ, মানে এ বি সি, এ বি সি, এই যে ভিতরের এই ত্রিভুজটা, ঠিক আছে, এ বি সমান, এই যে এ বি সমান এসি, এ বি সমান এসি, মানে এ বি সমান এসি, তার মানে কি হবে, এই কোণ সমান এই কোণ, কারণ এই দুই বাহু সমান হলে এর বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়, ঠিক আছে। তাহলে কোণ এ সি বি, এই দেখো এ সি বি মানে এই কোণ সমান আমরা কি লিখতে পারি, এ বি সি মানে এই কোণ সমান এই কোণ, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখন কোণ এ সিই, এ সিই এই যে এই কোণ, বাইরের যে কোণটা, এই কোণ সমান কি কোণ হবে, সমান কোণ এ বি ডি, এই কোণ হবে, ঠিক আছে। এটা যদি সমান হয় তার মানে এই বাইরেরগুলোও কি হবে, সমান হবে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখন ত্রিভুজ এ বিডি, এই যে এ বিডি মানে এই ত্রিভুজ, ঠিক আছে, ও ত্রিভুজ এ সিই, এই যে এ সিই এই ত্রিভুজ, ঠিক আছে, এর মধ্যে এখন এ বি সমান এসি, এই দুটো ত্রিভুজ, এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এখন দুইটা বাহু যদি আমরা দেখাই, দেখো এই তাহলে এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু, তাই না? এখন কোণ যদি আমরা দেখাই, তাহলে দেখো কোণ এডিবি, এই যে এ বিডি মানে এই কোণ সমান কোন কোণ হবে, এই কোণ, অবভিয়াসলি এ সি ই, ঠিক আছে, এই কোণ, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, এবং আমাদের প্রশ্নে বলে দিছিল কিন্তু এই কোণ সমান এই কোণ, তাই না? তাহলে আমরা আবার লিখতে পারি কোণ বিএডি, মানে এই পাশের যে কোণটা হলো এই কোণ সমান আমরা কি লিখতে পারি, সমান কোণ সিএই, এই কোণ। তাহলে দুইটা কোণ আর একটা বাহু, অথবা দুইটা বাহু একটা কোণ যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে সেই ত্রিভুজটা কী হয়ে যাবে, সর্বসম। তাহলে এখন দেখো এই দুইটা ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান হয়ে গেল, আর এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়ে গেল, ঠিক আছে, এই কোণের সাথে এই কোণ আর এই কোণের সাথে এই কোণ, দুটো কোণ সমান হয়ে গেছে, তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কী হবে, সর্বসম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সিই, ঠিক আছে, যেহেতু সর্বসম দুটোই সমান, তার মানে এই বাহু সমান এডি সমান এই, প্রমাণিত, ওকে। খুব ইজিলি কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারি। তারপর এটা যদি লক্ষ্য করি 5 নাম্বার, এখানে দেখো কি বলছে, এ বি সি ডি চতুর্ভুজে এসি, ঠিক আছে, কোণ এ কি বিএডি এবং কোণ এসিডি এর সমদ্বিখণ্ডক, প্রমাণ করো যে কোণ বি সমান কোণ ডি, ঠিক আছে। তাহলে দেখো এই চিত্র
যে আমাদের যে এইটা দিছে উদ্দীপকটা দিছে সে অনুযায়ী চিত্র এটা, ঠিক আছে। দেওয়া আছে ABCD একটা চতুর্ভুজ, মানে যে ABCD একটা কি চতুর্ভুজ। এসি, এই যে এসিটা না, এই এসি কী করছে, কোণ বিএডি অর্থাৎ এই কোণটাকে এবং কোণ বিসিডি এই কোণটাকে সমদ্বিখণ্ডক করছে, মানে সমান ভাগে ভাগ করছে। এই কোণটাকে সমান ভাগে ভাগ করছে, আবার এই কোণটাকেও কী করছে, সমান ভাগে ভাগ করছে, ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে কোণ বি সমান কোণ ডি, মানে কোণ বি, এই কোণ বি সমান কোণ ডি, এই কোণটুকু সমান এই কোণ, সেটা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ করি। দেখো এখানে প্রমাণে চলে আসো। তাহলে এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, তাই না? আমরা ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে পারি। এটা একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, তাই না? তাহলে ত্রিভুজ ABC, এই যে ABC মানে এই পাশের ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে, ও ত্রিভুজ ADC মানে যে ADC এই ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজে কোণ BAC মানে এইখানে যতটুকু হবে সমান, আমরা কি লিখতে পারি, কোণ CAD মানে CAD এইটুকু। যেহেতু এই সম্পূর্ণ কোণটাকে সমদ্বিখণ্ড করছে, দুই ভাগে ভাগ করছে, তাহলে BAC এই পাশে যতটুকু হবে, CAD এই পাশেও ততটুকুই হবে, ঠিক আছে। এই কথাটাই বলছে। তারপরে দেখো কোণ ACB মানে এই যে এই পাশের কোণ, আর কি কোণ ACD মানে এই পাশের কোণ, ঠিক আছে, সমান। কারণ এইটুকু আর এইটুকু কি হবে, সমান হবে, কারণ সমদ্বিখণ্ডক করছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, AC সমান AC, কারণ এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা কি দেখালাম, প্রথমে কোণ প্রমাণ করলাম, এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ, ঠিক আছে। এবং একটা সাধারণ বাহু কি AC সমান AC, তার মানে এই ত্রিভুজটা কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। দুইটা কোণ দেখাইছি, এই ত্রিভুজের এই পাশের কোণটা দেখাইছি, এই কোণ সমান এই কোণ, একটা কোণ গেল, আবার এই কোণ সমান এই কোণ, দুইটা কোণ গেল, আর একটা সাধারণ বাহু দেখাইছি AC সমান AC, তার মানে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে যাবে, সর্বসম ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ত্রিভুজ আমরা কি বলতে পারি, ABC সর্বসম ত্রিভুজ ACD, ঠিক আছে। যেহেতু এটা সর্বসম হয়ে গেছে, তার মানে বাকি জিনিসগুলোও সমান হয়ে যাবে। তাহলে কোণ B সমান কোণ D, এটাও কিন্তু সমান। খুব ইজিলি কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি। ওকে, প্রমাণিত। তাহলে আজকের মতো এতটুকুই। ওকে, অঙ্কটা যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।